সুখ শুধু টাকায় হয় না, তবে চেষ্টা করব। আরে আমার বোন একদিনে যত টাকা খরচ করে সে টাকা তুই সারা বছর ইনকাম করিস কিনা সন্দেহ আছে। একদম ঠিক। আপনি বলেছিলেন আপনার বোন একদিনে যে টাকা খরচ করে আমি নাকি সেই টাকা সারা বছর ইনকাম করতে পারি না। আমি জানি না আপনার বোন একদিনে কত টাকা খরচ করে, কিন্তু আমি একদিনে মানুষকে যে টাকা স্যালারি দেই সেই টাকা দিয়ে আপনাদের সারা বছরের খরচ হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে এই পোশাকে মেয়ে দেখতে এসেছে? আমি তো ভেবেছিলাম গেটের সামনে কোনো কর্মচারী দাঁড়িয়ে আছে। কেন, পোশাকে কি কোনো সমস্যা আছে? না, সমস্যা নেই, তবে পাত্রী দেখতে কেউ এমন পোশাক পরে আসে এটা জীবনের প্রথম দেখলাম। মনে হচ্ছে ঈদের শেষ বাজারেও এর থেকে ভালো কাপড় চোপড় পাওয়া যায়। আচ্ছা, মানুষকে কি পোশাক দেখে বিচার করা ঠিক? আরে অন্তত মানুষের অবস্থানটা তো বোঝা যায়। তাহলে কি একজন কৃষক, চাকরিজীবী এরা কি সম্মান পাওয়ার যোগ্য নয়? হ্যাঁ, সম্মান পাওয়ার যোগ্য, তবে বিয়ে আর সম্মান তো এক জিনিস না। বাবা, কি করো তুমি? আমি ছোটখাটো একটা ব্যবসা করি। ছোট ব্যবসা? আয় কত? আলহামদুলিল্লাহ, চলে যাচ্ছে, চলার মতো। চলার মতো? আসলে যাদের আয় ইনকাম কম তারাই এই কথা বলে। সত্যি কথা বলতে কি, আমার বোনের মাসে যে খরচ এটা আপনি ইনকাম করতে গেলে হাঁপিয়ে যাবেন। ভাইজান, মানুষের প্রয়োজন আর আয়ের তুলনা করা ঠিক না। কেন? আরে বিয়ের আগেই তো এই হিসাবগুলো করতে হয়। আর তাছাড়া আমাদের জুলি যেভাবে বড় হয়েছে ওর লাইফস্টাইল ধরে রাখতে পারবেন? আপু, সুখ শুধু টাকায় হয় না, তবে চেষ্টা করব। আরে ভাই, এই ডায়লগটা মানুষ তখন দেয় যখন তার কাছে টাকা থাকে না। তোমার কি নিজের বাড়ি আছে? জি আছে। কয়তলা? কয়তলা বলতে ওই আছে একটা বাড়ি আর কি। মানে টিন শেড? বাড়ির মূল্য কিন্তু ইট দিয়ে নয়, মানুষের ভালোবাসা দিয়ে হয়। আরে ভাই, আপনি শুধুই বক্তৃতায় দিতে পারবেন। আচ্ছা, আপনার কোনো গাড়ি ঘোড়া আছে? না, বাইকে এসেছি। ও, আরে আপনার বাইক তো দেখছি ইতিহাসের অংশ। আমার ছেলের খেলনার দামও হয়তো এই বাইকের থেকে বেশি। হ্যাঁ, হতে পারে। আরে হতে পারে না, এটাই নিশ্চিত। বাবা, কিছু মনে করো না, আমরা আমাদের মেয়েকে অনেক আদর দিয়ে মানুষ করেছি, সেটা তো খুব ভালো কথা। তাই ওকে কষ্টে দেখতে চাই না। আন্টি, কষ্ট আর গরিব কিন্তু এক জিনিস না। কিন্তু টাকা ছাড়া সুখ হয় না। হ্যাঁ, টাকা দরকার, তবে মানুষকে অপমান করার লাইসেন্স না। আচ্ছা ভাই, একটা কথা বলি। জি বলুন। আরে আমার বোন একদিনে যত টাকা খরচ করে সে টাকা তুই সারা বছর ইনকাম করিস কিনা সন্দেহ আছে। একদম ঠিক। আলামিন, এসব বলিস না। কেন? আমি তো সত্য কথাই বললাম। সত্য কথা আর কাউকে ছোট করা কিন্তু এক জিনিস নয়। বল কি বললাম? যেটা সত্য সেটাই তো বললাম। মানুষকে না জেনে বিচার করাটাও কি সত্যের অংশ? স্যার, অফিস থেকে ফোন করেছিল, বোর্ড মিটিং শুরু হয়ে গেছে, আপনি চলুন। সাল মানে? জি, উনি আমাদের স্যার, জামান গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান। কি? চেয়ারম্যান? অসম্ভব। সম্ভব, দেশের বড় বড় প্রতিষ্ঠানের মালিকই উনি। বাবা, আমরা তোমাকে চিনতে পারিনি, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। আমাদের ভুল হয়ে গেছে বাবা। আমরা খুবই লজ্জিত। হ্যাঁ, আমি যা বলেছি ভুল বলেছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। না, আমি কিছুই ভুলিনি, বিশেষ করে একটি কথা। কোন কথা? আপনি বলেছিলেন আপনার বোন একদিনে যে টাকা খরচ করে আমি নাকি সে টাকা সারা বছর ইনকাম করতে পারি না। তখন এই কথার কোনো উত্তর আমি দেইনি, কারণ অপমানের জবাব সঙ্গে সঙ্গে দিয়ে দিলে তর্ক বাড়ে, কিন্তু সময় মতো দিলে মানুষ শিক্ষা পায়। আমি জানি না আপনার বোন একদিনে কত টাকা খরচ করে, কিন্তু আমি একদিনে মানুষকে যে টাকা স্যালারি দেই সেই টাকা দিয়ে আপনাদের সারা বছরের খরচ হয়ে যাবে। আপনারা আমার পোশাক দেখেছেন, কিন্তু আমার পরিশ্রম দেখেননি। আপনারা আমার জুতা দেখেছেন, কিন্তু আমি কতটা পথ হেঁটেছি সেটা আপনারা দেখেননি। এখন আপনারা জানতে পেরেছেন যে আমি ধনী, তাই আপনারা আমাকে সম্মান করছেন, কিন্তু যখন জানতেন না একটু আগে আপনারা আমাকে জানা তাই বলে অপমান করেছেন। আমাদেরকে আর একটা সুযোগ দাও বাবা। বিয়ে মানে শুধুমাত্র একটা মানুষের সাথে সম্পর্ক না, তার পুরো পরিবারের মানুষের সাথে সম্পর্ক। কিন্তু আপনারা প্রথম পরিচয় আমার সাথে যে ব্যবহার করেছেন তাতে সরি, আপনাদের সাথে কোনো রকমের সম্পর্ক করা যায় না। আমাদের কি ক্ষমা করে দাও বাবা। হ্যাঁ, ক্ষমা করে দিয়েছি, কিন্তু আপনার মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। কিন্তু কেন? কারণ আজ আমার পরিচয় বদলায়নি, শুধুমাত্র আপনারা আমার ব্যাংক ব্যালেন্স সম্পর্কে জানতে পেরেছেন। একটা কথা মনে রাখবেন, মানুষকে অপমান করা খুবই সহজ, কিন্তু মানুষকে সম্মান করা খুবই কঠিন। কারণ পোশাক দেখে যারা মানুষকে বিচার করে তারা সব থেকে বড় দরিদ্র। টাকা না থাকলে মানুষ গরিব হয়, কিন্তু সম্মানবোধ না থাকলে মানুষ নিঃস্ব হয়ে যায়। চলো।